দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। যারা এখনো এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর একবার রান্না করে খেলে আপনি বারবার এটা রান্না করে খেতে চাইবেন। আশা করি আজকের এই রসুন দিয়ে গরুর মাংসের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নেই গরুর মাংস আর রসুন কিভাবে রান্না করতে হয়। তো এখানে আমি 2 কেজির বেশি গরুর মাংস নিয়েছি, প্রায় 2.5 কেজির মতো। আর মাংসগুলিকে হাড় চর্বি সহ আমি নিয়ে নিয়েছি। তো মাংসগুলিকে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দারুচিনি দিয়ে দিয়েছি আমি 4-5 টুকরা, 6টি এলাচ আর 5টি করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন। এখন সব মশলাগুলি আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিব। তো এই কাজটি কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে, এতে করে মশলাগুলি মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। তো কিছু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, 3টি বড় রসুন নিয়েছি, মানে ইন্ডিয়ান রসুন। আর দেশি রসুন নিয়েছি আমি এখানে 10 থেকে 12টি। এখন এই রসুনের উপরের খোসাটা এভাবে ফেলে দিতে হবে। তো সবগুলি আমি এভাবে খোসা পরিষ্কার করে নিব। তো ভিউয়ার্স, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো রসুনের খোসাগুলি ঠিক এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। সবগুলি রসুনের খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে রসুনগুলি দেখতে ঠিক এরকম হবে। আর এখানে নিয়েছি কয়েকটি শুকনো মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দেব। তো অন্যদিকে মাংসগুলি আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দেওয়ার কিছুক্ষণ পরে মাংসটা একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। যেহেতু মাংসটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এজন্য মাংসটা নেড়ে চেড়ে এখন মিক্স করে দিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ পানি বের হয়েছে। আর এখানে কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। তো মাংস যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন, আপনার রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আবারও প্রায় 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাংসের যে পানিটা ছিল, সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন। রসুনগুলি আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো রসুনগুলি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শুকনো মরিচ। আর এই শুকনো মরিচ থেকে কিন্তু ঝাল বের হবে না, শুধু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিক্স করে রসুন আর মাংস খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব। আর যখন দেখবেন এভাবে মাংস থেকে তেলটা ছেড়ে দিবে, তখন মনে করতে হবে যে মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আর মাংসটা কিন্তু 100% থেকে 90% এটাকে সিদ্ধ করে নিতে হবে আপনাকে কষানোর মাধ্যমে।
তো আমি দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এখন আমি আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আবারও কিন্তু এখানে আমি 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে লবণটা চেক করে নিব। এখানে আমার আরও লবণ প্রয়োজন আছে, এজন্য দিয়ে দিলাম আরও সামান্য একটু লবণ, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব। মিক্স করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এর মাঝে আমি 2-1 ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। তো আবারও একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। তো অবশ্যই এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দিয়ে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব, এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব, আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিব। তো এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে উত্তরবঙ্গের আস্ত রসুনের গরুর মাংস রান্না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটা আমি ঠিক এভাবেই রেখে দেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো মাংস আর রসুনগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন বাটা মশলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে